नमस्कार बंधुरा थामनेले जे रोगटार कथा बोलेছি निश्चय बुझते पारेनনি भय लागছে কি रोग रे बाबा ना रोगटा एकदम চেনেন खूब চেনা रोग আপনাদের ওয়ার্ল্ড ডায়াবেটিক অ্যাসোসিয়েশন 2000 তাদের 2020 এর স্ট্যাটিস্টিক্সে বলছে পুরো ভারতবর্ষব্যাপী এই রোগে আক্রান্ত 77 মিলিয়ন লোক মানে ভারতবর্ষের মোট জনসংখ্যার প্রায় 8.9 বা 9% এই রোগে আক্রান্ত মানে প্রতি 100 জনের মধ্যে 8 থেকে 9 জন এই রোগে আক্রান্ত তাহলে বুঝতে পারছেন রোগটার ভয়াবহতাটা কতটা তাহলে রোগটা তো বুঝলাম থাম্বনেলে যে বলা আছে সেই রোগটা বুঝলাম ডায়াবেটিস তাহলে যে টেস্ট যেটা বলছে যে 10 বছর আগে করলে জানা যেত আক্রান্ত হওয়ার 10 বছর আগে এই টেস্টটা করলে জানা যেত এবং রোগটাকে আটকানো যেত এই টেস্টটা কি এই টেস্টটা হচ্ছে ফাস্টিং ইনসুলিন বা ইনসুলিন ফাস্টিং এটা আবার কি এটা কি আপনারা অনেকেই জানেন যে ফাস্টিং আপনারা যাদের ডায়াবেটিস ভুগছেন বা যাদের নিজের পরিজনের মধ্যে লোকের ডায়াবেটিস হয়েছে জানেন ডায়াবেটিসে একটা খালি পেটে রক্ত পরীক্ষা করা হয় এটাকে বলে ফাস্টিং আর খাওয়ার 2 ঘন্টা পর একটা করা হয় এটাকে বলে পিপি বা পোস্টপ্রান্ডিয়াল এছাড়া বর্তমানে বিভিন্ন ইউটিউব ভিডিওর কল্যাণে বিভিন্ন ডাক্তারবাবুদের ভিডিও দেখে আপনারা আরেকটি জিনিসের সাথে পরিচিত হয়েছেন সেটা হলো HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন মানে যেটা সুগার ব্লাড সুগার হলে তার বিগত অ্যাভারেজ পেছনের 2 থেকে 3 মাসের অ্যাভারেজটা আপনাকে জানাচ্ছে যে আপনি কতটুকু ডায়াবেটিক মানে আপনি যদি 5.7 এর নিচে থাকে নরমাল 5.7 থেকে 6.4 এর মধ্যে থাকলে প্রি ডায়াবেটিক 6.4 এর উপর থাকলে ডায়াবেটিক এগুলো আপনারা জানেন কিন্তু এই ফাস্টিং ইনসুলিন বা ইনসুলিন ফাস্টিং এটা নিশ্চয়ই আপনারা জানেন না আশা করি এই জিনিসটি জানলে রোগের গুরুত্বটা বুঝতে পারবেন এবং টেস্টের গুরুত্বটাও বুঝতে পারবেন দেখুন এইবার একটু ফ্ল্যাশব্যাকে যান আপনার আজ ডায়াবেটিস হয়েছে কিন্তু বিগত 5-7 বছর ধরে আপনার পেটের চারপাশে কি একটু মেদ জমছিল মাঝে মাঝে আপনার ডাক্তারবাবুর কাছে গেলে বিপিটা দেখলে একটু বিপিটা কি বাড়ছিল কোনো সময় কোনো কারণে সোনোগ্রাফি করেছেন ডাক্তারবাবুরা কি বলেছিল যে আপনার পেটের ভেতরে লিভারে মেদ জমেছে বা আপনার ফ্যাটি লিভার হয়েছে মহিলারা অল্প বয়সী হোক বা মাঝবয়স্ক হোক একটু হঠাৎ ফুলে ফেঁপে যাচ্ছেন একটু মোটা হয়ে যাচ্ছেন মাসিক চক্রটা মেনস্ট্রুয়েশন সাইকেলটা একটু অনিয়মিত হয়ে পড়ছে এক মাসে হচ্ছে আরেক মাসে হচ্ছে না আপনার লিপিড প্রোফাইলটা একটু বেড়ে রয়েছে এই রকম কি কিছু হচ্ছিল যদি হয় রোগ তখনই ইঙ্গিত দিচ্ছিল 5 থেকে 7 বছর বা 10 বছর আগে থেকে যে শরীরে আরেকটা নতুন শব্দ ঢুকবে বা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে মানে আপনার শরীরে যে পরিমাণ ইনসুলিন বেরোচ্ছে তা পুরোপুরি কাজে লাগছে না বা যা বেরোচ্ছে সেটা কম হচ্ছে বা যে ইনসুলিন বেরোচ্ছে সেটা আপনার রক্ত প্রবাহের মধ্যে যে গ্লুকোজটা আছে সেটা ঘাড় ধরে আপনার কোষে ঢুকিয়ে দিতে পারছে না আপনার শরীরের সেলে ঢুকিয়ে দিতে পারছে না অতএব মেটাবলিজমটা হ্যাম্পার হচ্ছে এবং রক্তের মধ্যেই সুগার ঘুরে বেড়াচ্ছে অতিরিক্ত রক্ত সুগার মানে ধীরে ধীরে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছেন এবং আপনার অদূর ভবিষ্যতে এই সমস্ত মেটাবলিক সিনড্রোম গিয়ে ডায়াবেটিস ডেভেলপ করবে আপনাকে কিন্তু শরীর জানান দিচ্ছিল আপনি শুধু ধরতে পারেননি এইবার এই ফাস্টিং ইনসুলিনটা কিভাবে কাজ করে কিভাবে 10 বছর আগে করলে আপনি ডায়াবেটিসটা ধরতে পারতেন সেটা বলছি এই ফাস্টিং ইনসুলিনটা দিয়ে আমরা মাপতে পারি শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে কিনা ওই যে বললাম আপনার ফ্যাটি লিভার হয়েছিল পেটের চারপাশে মেদ জমে গেছিল একটু মোটা হয়ে গেছিলেন প্রেশার বাড়ছিল অনিয়ন্ত্রিত মাসিক হচ্ছিল মানে বিভিন্ন মেটাবলিক লিপিড প্রোফাইল বাড়ছিল শরীর জানান দিচ্ছিল যে ইনসুলিন শরীরে ভালো মতো কাজ করতে পারছে না তাহলে শরীরে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স মাপতাম এবার ইনসুলিন রেজিস্ট্যান্স মাপতাম কি হবে এই হোমোস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট ফর ইনসুলিন রেজিস্ট্যান্স হোমোস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট ফর ইনসুলিন রেজিস্ট্যান্স এই হোমো আইআর এই অঙ্কটার সাহায্যে অঙ্কটা খুব সোজা একদম জটিল না একদম সহজ হোমোস্ট্যাটিক আইআর ইকুয়াল টু কি হয় গ্লুকোজ ফাস্টিং mg/dl যেটা আমরা সকালে ফাস্টিং মাপি ইনটু ফাস্টিং ইনসুলিন এটাই বলবো এটাই বলার ভাগ 405 এই 405টাকে এটা একটা কনস্ট্যান্ট এটা একটা ধ্রুবক এটা নিয়ে ভাবার দরকার নেই মানে 405 দিয়ে ভাগ করতে হয় এটা জেনে নিন তাহলে এই যে সমীকরণটার এর ভ্যালুগুলো একটু বলে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে যদি এটা আপনার 0.5 থেকে 1 পয়েন্ট মানে এই অঙ্কটার ফলাফলটা যদি 0.5 থেকে 1.45 অবধি থাকে তাহলে আপনার কি হবে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স শরীরে নেই যদি 1.5 থেকে 2.5 অবধি হয়
তাহলে অলরেডি শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আরম্ভ হয়ে গেছে এবং সেটা মডারেট ডিগ্রি। আর যদি 2.5-এর ওপর হয় তাহলে আপনি ডায়াবেটিক, মানে আপনার অলরেডি রোগ আরম্ভ হয়ে গেছে। এইবার অঙ্কটা তো বলে দিলাম, এইবার চলুন আমরা কি করে ফাস্টিং ইনসুলিনটা করবেন সেটা বলি। খুব সহজ, ফাস্টিং তো সকালে দেন, খালি পেটে তো রক্ত দিচ্ছেন, ওর সাথেই ফাস্টিং ইনসুলিন বললে ল্যাবরেটরির দাদারাই আপনাদের করে দেবেন। 300 টাকা মতো চার্জ লাগে। আপনি ফাস্টিং তো করছেন, যে কোনো ল্যাবে 100 টাকা মতো চার্জ, আর ফাস্টিং ইনসুলিনটা দেখতে লাগে 300 টাকা মতো। এইবার কতগুলো জিনিস এই অঙ্কটা করতে একটু মাথায় রাখতে হবে। আমরা জানি আমাদের ফাস্টিং মানে সকালে খালি পেটে সুগার থাকা উচিত 100-র নিচে। 100 থেকে 101 থেকে 125-এর মধ্যে থাকলে প্রি ডায়াবেটিক, 125-এর ওপর গেলে ডায়াবেটিক। এটা হচ্ছে ফাস্টিং লেভেল, সুগারের ফাস্টিং লেভেল। আর ইনসুলিন ফাস্টিং লেভেলটা কি? ইনসুলিন ফাস্টিং লেভেলটা হচ্ছে তার নর্মাল ভ্যালু হচ্ছে 2 থেকে 25 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, এর মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা বলছি এইটা আপনার 6-এর বেশি না হওয়াই ভালো। কেন? এইবার অঙ্কে চলুন। অঙ্কটা কি ছিল? আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে কিনা দেখার। নর্মাল ভ্যালু বলেছিলাম 0.5 থেকে 1.49 অবধি থাকতে হবে। 1.5 থেকে 2.5 হচ্ছে মডারেট, মানে রোগ আরম্ভ হবে করছে সুগার বা ডায়াবেটিস, আর 2.5-এর হলে ক্লিনিক্যাল ডায়াবেটিস। এইবার মানগুলো পুট করুন। ধরুন আমরা কারো পেলাম তার ফাস্টিং 100, ওই ফাস্টিং ব্লাড সুগার 100 mg পার ডিএল লিখুন। আর ইনসুলিন ফাস্টিং এর নর্মাল ভ্যালু বলেছিলাম 2 থেকে 25, ধরুন পেলেন 6 ডিভাইডেড বাই 4.405। এটা করে দেখুন কত, 100 × 6 ডিভাইডেড বাই 405, মানে 600 ভাগ 405 এলো কত 1.48, মানে আপনি এখন অবধি নর্মালে আছেন। এইবার এই 6 বসিয়েছিলাম, এখানে 7 পুট করুন। 7 পুট করলে 1 × 7 700 ভাগ 405 হচ্ছে কত 1.72। এই দেখুন 7 পুট করলেই মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে 1.5 থেকে 2.5, মানে মডারেট ইনসুলিন রেজিস্ট্যান্স আরম্ভ হয়ে গেছে, আপনি প্রি ডায়াবেটিক স্টেজে চলে গেলেন। আর কি বলেছি, ইনসুলিন রেজিস্ট্যান্সটাই হচ্ছে প্রথম দেখাবে আপনাকে শরীরে যে শরীরে কিন্তু রোগ আরম্ভ হতে চলেছে, শরীরের ইনসুলিন ঠিকমতো কাজ করছে না। এবার কিন্তু ডায়াবেটিস আরম্ভ হলো বলে, কিন্তু তখনও আরম্ভ হয়নি, হবে 10 বছর পর। যদি 10 বছর আগে এই লক্ষণগুলো দেখে ধরতে পারতেন তাহলে কিন্তু রোগ আটকে দিতে পারতেন। কিভাবে এবার তাহলে আটকাবেন? ফার্স্টে আগে ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণগুলো একটু বলে নিই, তারপরে বলবো কিভাবে রোগ আপনি আটকাবেন। তাহলে এই কেন করবেন টেস্টটা? এক, ডায়াবেটিসের ঝুঁকি নির্ণয়, হোমওয়ার টেস্ট করলে ইনসুলিন রেজিস্ট্যান্স শনাক্ত করতে পারছেন, যা আপনার টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণ। প্রাথমিক অবস্থায় সমস্যাটা যদি শনাক্ত করতে পারেন তাহলে লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন, সঠিক চিকিৎসা করতে পারেন। লাইফস্টাইল পরিবর্তন সেগুলো পরে বলছি কী কী করতে হবে, এর সমাধানটাও বলে দিচ্ছি। মানে খুব ইজিলি তখন কিন্তু এত ওষুধপত্র, ইনসুলিন, ডাক্তার দেখানো, বারবার টেস্ট করা এগুলো লাগবে না, কারণ তার আগে হওয়ার আগেই তো আপনি ডায়াবেটিস আটকে ফেলেছেন। বিভিন্ন মেটাবলিক সিনড্রোম আপনি আটকাতে পারবেন, যেমন উচ্চ রক্তচাপ, আপনার লিপিড প্রোফাইলে ট্রাইগ্লিসারাইড হাই, স্থূলতা, মুটিয়ে যাচ্ছেন, ইনসুলিন রেজিস্ট্যান্স, এগুলো দেখুন একসাথে আসে, তখন এগুলোকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। এবং এইগুলো থেকে কি হয়, বিভিন্ন হার্ট ডিজিজের ঝুঁকি তৈরি হয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ে। যদি এই অঙ্কটা কষে নিতে পারেন, যখন এই লক্ষণগুলো অল্প অল্প করে শরীরে আরম্ভ হচ্ছে, তাহলে কিন্তু এই দূরবর্তী লক্ষণগুলোকে আপনি চিহ্নিত করতে পারবেন এবং একেবারে রোগের শিকড়ে গোড়ায় আঘাত করতে পারবেন। 3 নম্বর, মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস একটি মূল সমস্যা। এর মূল সমস্যা হলো এই ইনসুলিন রেজিস্ট্যান্স। যদি এই টেস্ট করে পিসিওএস এর কারণ এবং চিকিৎসার একটা পরিকল্পনা করা যায়, তাহলে এই পিসিওএস মতো ভয়ঙ্কর যে জিনিস, ভয়ঙ্কর রোগ যেটা আটকানো যায় না একবার আরম্ভ হয়ে গেলে, সেটাও কিন্তু আটকে দিতে পারবেন। 4, লাইফস্টাইল বদল করতে পারবেন। অস্বাস্থ্যকর খাওয়া খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, শরীরে কাজকর্ম করছেন না, এক জায়গায় বসে থেকে টিভি দেখছেন, মোবাইল চালাচ্ছেন, অতিরিক্ত মানসিক চাপ ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করছে আপনার। এই অস্বাস্থ্যকর লাইফস্টাইল থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সঠিক পদক্ষেপ কিন্তু আপনি নিতে পারবেন। আর কি, সর্বোপরি এবং যে অন্য রোগগুলো হলো শরীরে মেদ জমা, ভিসেরাল ফ্যাট। দেখবেন পেটের ভুঁড়ির চারপাশে মেদ জমে যাচ্ছে। আপনি কোনো সময় সোনোগ্রাফি করতে গেছেন, ডাক্তারবাবু বলছে আপনার কিন্তু ডেভেলপ করেছে, ফ্যাটি লিভার ডেভেলপ করেছে।
এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু সরাসরি এই ফ্যাটি লিভারের সাথে যুক্ত। শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেট গেলে যখন ইনসুলিন কাজ করতে পারছে না, কিছুটা গ্লাইকোজেন ফ্যাট রূপে লিভারে জমা থাকছে। আর কি দীর্ঘস্থায়ী 6 নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী প্রদাহ, অনেক দিন ধরে ইনফ্লামেশন চলছে। এই ক্রনিক যে একটা ইনফ্লামেশন ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে তৈরি হয়, এটা কিন্তু বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কোলোরেক্টাল ক্যান্সার, আপনার স্টমাক ক্যান্সার, এই বিভিন্ন রকম ক্যান্সারের ঝুঁকিও কিন্তু, ব্রেস্ট ক্যান্সার, এগুলো এই ক্যান্সারের ঝুঁকিও কিন্তু আপনি অনেক কমিয়ে দিতে পারেন। তাহলে চলুন জেনে ফেলেছি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ফাস্টিং ইনসুলিনের লেভেল বাড়ছে, কি করে এক্ষেত্রে মুক্তি পাবেন সেই পদক্ষেপগুলো এবার জানি। আরেকটা কথা, এটা কিন্তু যাদের টাইপ 2 ডায়াবেটিস রোগ পরে আরম্ভ হবে তাদের জন্যই করা। যারা ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন আছে, টাইপ 1 ডায়াবেটিস বা তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটি নয়। শুধু যারা টাইপ 2 ডায়াবেটিস ম্যাচুরিটি অনসেট, মধ্য বয়সে এসে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে বা মধ্য বয়সে ডায়াবেটিস হচ্ছে, তাদের ক্ষেত্রে এটি উপযোগী, তারাই এই টেস্টটি করবেন। রোগ আটকাবেন কি করে? খুব সহজ, ডায়াবেটিস হলে যেরকম ম্যানেজমেন্ট হয় সেইগুলো ফলো করুন। আপনি একটু স্যাডেন্টারি লাইফস্টাইল, বসে থাকা থেকে একটু দৌড় ঝাঁপ, হাঁটা চলা, বাইসাইকেল চালানো, মিউজিক সিস্টেম চালিয়ে নাচা, সাঁতার কাটা, সিঁড়ি ভেঙে ওপরে ওঠা লিফটের বদলে, এগুলো করুন, তাহলেই হবে। যা খাবার খাচ্ছেন, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যা খাবার খাচ্ছেন 20% খাবার কমিয়ে দিন। 4টে রুটি খেলে একটা কমিয়ে দিন, 20 to 25% কার্বোহাইড্রেটটা কমিয়ে দিন। একটা রুটি কমিয়ে দিন, 3টে খান। যা ভাত খাচ্ছেন সেটাকে মনে মনে 4 ভাগে ভাগ করে 1 ভাগ সরিয়ে ফেলুন। এইভাবে টোটাল যে ডায়েট নিচ্ছেন তার থেকে কার্বোহাইড্রেট 1/4 মানে 20% কমিয়ে দিন। আর কি রিফাইন কার্বোহাইড্রেটস, ভাত, রুটি, মিষ্টি, চিনি, এগুলো তুলে দিন। আর কি ঘুমোবেন, ভালো করে ঘুমোতে হবে। 7 থেকে 8 ঘন্টা যদি না ঘুমোন তাহলে কিন্তু শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। ঘুমানো কেন দরকার, ঘুমিয়ে ওজন কমানো কিভাবে যায়, কিভাবে ঘুমিয়ে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা যায় জানতে এই আই বাটনে আমার এই ভিডিওটি দেখতে পারেন, এটা কিন্তু ভীষণ হেল্পফুল। আর কি শাকসবজি, ফলমূল, এগুলোর পরিমাণ বাড়ান। আশা করি এই নতুন কনসেপ্ট, এই ইনসুলিন ফাস্টিং যাদের হয়ে গেছে তারা কিন্তু আর লাভ পাবেন না করে। যাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণগুলো শরীরে দেখা যাচ্ছে তারা কিন্তু একবার করে দেখতে পারে না। আর এই ক্যালকুলেশনটা করে দেখুন, তাহলে কিন্তু অনেক আগে, রোগ হওয়ার অনেক আগেই কিন্তু রোগ ঠেকিয়ে দিতে পারবেন। আশা করি এই কনসেপ্টটা, নতুন কনসেপ্টটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেগুলো একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।